আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কতগুলো বেসিক লেভেলের টেক কোয়েশ্চেনস যেগুলো আমাদের এসএসসি পরীক্ষায় এসে থাকে এবং আরও বিভিন্ন পরীক্ষার মধ্যে এসে থাকে। আসলেও কি আমরা বেসিক হওয়া সত্ত্বেও আমরা ভালো করে অ্যান্সার করতে পারি না। হ্যাঁ, আমি আমার টিচিং এক্সপেরিয়েন্স অনুযায়ী যেটা বুঝেছি যে আমার কোনো স্টুডেন্ট খুব ভালো অ্যান্সার করতে পারে, সবকিছু ভালোভাবে করতে পারে, কিন্তু যখন এই বেসিকগুলো আসে তখন তারা মাঝে মধ্যে অ্যান্সার কারেক্ট করে ফেলে। এই করে ফেলার মুহূর্তে কি ছোট করে একটু ভুল করে ফেলে, যার কারণে আর অ্যান্সারটা হয় না। সো আজকের ভিডিওতে আমি এটাই আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। চলুন আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলো দেখার চেষ্টা করি। যেমন সামওয়ান ইজ গিলটি ফর ইট। সামওয়ান ইজ গিলটি ফর ইট। দেখুন, এই যে আমাদের এই বাক্যের সাবজেক্টকে সামওয়ান, এই বাক্যের সাবজেক্টকে সামওয়ান। তো মনে রাখবেন, যদি কোনো বাক্যের সাবজেক্ট যে কোনো ওয়ান হয়, সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, যদি কোনো বাক্যের সাবজেক্ট এভরিওয়ান, যদি কোনো বাক্যের সাবজেক্ট যে কোনো ওয়ান হয়, তাহলে ট্যাগ কোয়েশ্চেনে আপনি ট্যাগ অংশে আপনার অ্যান্সার নেবেন দে। কি নেবেন? দে। তাহলে দেখুন এই বাক্যের আমাদের সাবজেক্ট কি সামওয়ান, তাহলে এখানে আমরা কি নিব ট্যাগ কোয়েশ্চেনে? আমরা এই যে দে লিখেছি। এবার আমরা ভার্ব নিব। দেখেন এই যে যেহেতু ইজ আছে, তো আমরা এখানে কি নেওয়ার কথা? ইজ। এখন দেখেন আমি যদি এখানে ইজ বসাই তাহলে কি ইজ দে হয়? দেখুন এইখানে দে কিন্তু প্লুরাল। তো মনে রাখবেন প্লুরাল সাবজেক্টের সাথে ভার্ব কি হয়? ভার্বও কিন্তু প্লুরাল হয়। তাহলে ইজটা কি হয়ে যাবে? এইখানে হয়ে যাবে আর, আই মিন আরেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। সো এবার আসুন আমাদের দ্বিতীয় এক্সাম্পল, যে এভরি ওয়ান রেসপেক্টস টিচার। দেখুন এভরি ওয়ান রেসপেক্টস টিচার, দেখুন এই বাক্যের সাবজেক্টও কি ওয়ান। তো আমি ইতিমধ্যে বলে দিয়েছি, মনে রাখবেন, যদি কোনো বাক্যের সাবজেক্ট যে কোনো ওয়ান, এনি ওয়ান, নো ওয়ান, এভরি ওয়ান, সাম ওয়ান, যদি যে কোনো ওয়ান কোনো বাক্যের সাবজেক্ট হয় অথবা শুধু ওয়ান, তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চেনে কি নিতে হবে? দে নিতে হবে। তাহলে এখানে যেহেতু আমাদের এভরি ওয়ান, আই মিন ওয়ান আছে বাক্যের সাবজেক্ট, তাহলে আমরা কি লিখবো? এই যে এখানে আমরা ট্যাগ অংশে দে লিখলাম। লেখার পরে দেখুন এবার আমাদের কি আছে? ভার্বের সাথে এস বা ইএস আছে। তো আমরা কিন্তু আমাদের প্রথম যে বেসিক ক্লাসে বলেছিলাম যে যখন ভার্বের সাথে এস বা ইএস থাকবে তখন আমরা সরাসরি ডাজেন্ট বসিয়ে দেব। এই দেখুন আমরা এখানে ডাজেন্ট বসাই। এই যে আমরা ডাজেন্ট বসালাম। এখন দেখুন আমার স্টুডেন্টও কি করে, অথবা যারা অ্যান্সার করে তারাও কি করে, মেজরিটি টাইমে এটাই করে। এটা কিন্তু কারেক্ট কথা হলো ভাই, এটা কারেক্ট, ঠিক আছে ভাই। এখন দেখো তো এইখানে যে আমাদের এই যে সাবজেক্টটা দেয়, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? এটা অবশ্যই প্লুরাল। তাহলে এখানে ডাজেন্টটা কি হয়ে যাবে? ডোন্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? ডোন্ট। কেন? এখানে তো আমাদের দে তো প্লুরাল সাবজেক্ট। তো এইখানের জন্য তো এটা একটা বাক্য, এটা যেহেতু একটা বাক্য, তো এই বাক্যের সাবজেক্ট যেহেতু প্লুরাল, তাহলে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। এই জন্য এখানে ডাজেন্টটা কি হয়ে গেছে? ডোন্ট হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন আমাদের যে তৃতীয় এক্সাম্পল, এভরিবডি লাভস মিউজিক। এভরিবডি লাভস মিউজিক। হ্যাঁ, দেখুন এই বাক্যে আমাদের সাবজেক্টকে এই যে এভরিবডি। হ্যাঁ, মনে রাখবেন, যখন কোনো বাক্যের সাবজেক্ট যে কোনো বডি, এনিবডি, সামবডি, নো বডি, এভরিবডি, যখন যখন কোনো বাক্যের সাবজেক্ট যে কোনো বডি হবে তখন ট্যাগ কোয়েশ্চেন আমরা কি নিব? বডি থাকা মানে কি আমরা কি নিব? দে নিব। তাহলে আমরা এখানে আমরা দে লিখে দিব। এই যে আমরা দে লিখেছি। এবার আমাদের ভার্বের কাজ দেখুন, এখানে ভার্বের সাথে কি আছে? অ্যাজ বাই এজ আছে। এই যে আগের মতোই আমাদের বেসিক ক্লাসে আমরা বলেছি যখন বাক্যে কি থাকবে? অ্যাজ বাই এজ থাকবে, তখন আমরা ডাজেন্ট লিখবো। হ্যাঁ, আমরা এখানে ডাজেন্ট লিখছি। দেখুন আমরা এই যে ডাজেন্ট লিখে দিলাম। এবার কথা হলো ভাই, দেখেন ডাজেন্ট তো আমরা এটাকে আমরা লিখলাম, তা ঠিক আছে। কথা হলো এখন তো এই এই যে আমাদের অংশ, এই অংশের সাবজেক্ট তো এই যে দে। তাহলে দে কি সিঙ্গুলার না প্লুরাল? তো অবশ্যই প্লুরাল। তাহলে দের সাথে কি প্লুরাল বসবে? ডাজেন্ট তো সিঙ্গুলার, তাহলে এটা কি হয়ে যাবে? ডোন্ট দে। এটা কি হবে? ডোন্ট দে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন আমাদের যে চতুর্থ এক্সাম্পল, নোবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার। নোবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার। দেখুন এই বাক্যের সাবজেক্ট কি আমাদের? এই যে নোবডি। সাবজেক্ট কে? নোবডি। হ্যাঁ, মনে রাখবেন, যখন কোনো বাক্যের সাবজেক্ট যে কোনো বডি হবে, কি হবে? যে কোনো বডি হবে, তাহলে কি হবে? আমাদের দে হবে। তাহলে আমরা এখানে দে বসিয়ে দিলাম। এবার দেখুন এই বাক্যে আমাদের কি আছে? ভার্ব, হেল্পিং ভার্ব। আমরা জানি কি হেল্পিং ভার্ব থাকলে ওটার যদি অ্যাফার্মেটিভ থাকে নেগেটিভ ফর্ম, আর নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ ফর্ম। যেহেতু অ্যাফার্মেটিভ আছে আমরা এখানে কি বসাবো? এই যে ওয়াজেন্ট আমরা বসালাম। হ্যাঁ, আমরা স্টুডেন্টরা কিন্তু এটাই করি। ইভেন আমার স্টুডেন্টরা কি এটাই করে। ভাই এটা করলে তো এখন হবে না, এখানে ওয়াজেন্ট আমি আনলাম, ঠিক আছে। কত দেখেন তো এখানে আমাদের সাবজেক্টকে, সাবজেক্ট টু দে। দেখি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই দে প্লুরাল। তাহলে দে যেহেতু সাবজেক্ট প্লুরাল, তাহলে এইখানে ভার্বটা কি, ওয়াজনটা কি হয়ে যাবে আমাদের? হয়ে যাবে ওয়ার। কি হয়ে যাবে? এই যে ওয়ারেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন আমাদের পঞ্চম এক্সাম্পল, এভরিথিং ইজ ফাইন হেয়ার। সবকিছু কি এখানে ঠিক আছে? এভরিথিং ইজ ফাইন হেয়ার। দেখুন এই বাক্যের সাবজেক্ট কি? থিঙ্ক। হ্যাঁ, এটাও মনে রাখবেন, যখন কোনো বাক্যের সাবজেক্ট যে কোনো থিং হবে, এনিথিং, সামথিং, নাথিং, এভরিথিং, যদি যে কোনো থিং বাক্যের সাবজেক্ট হয় তাহলে আমরা কি নিব? ইট নিব। যেহেতু থিং আছে তাহলে আমরা কি লিখবো? এই যে সাবজেক্ট হিসেবে ইট নিলাম টেক কোয়েশ্চেনে। এবার ধরুন আমাদের কি আছে? এই যে ভার্ব ইজ। তাহলে আমরা কি লিখবো এখানে? এই যে ইজেন্ট ইট। এটা সোজা, ইজেন্ট ইট। মানে মোট কথা হলো যে কোনো থিং যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে
তার পরিবর্তে আমরা কি নিব, টেক কোয়েশ্চেনে ইট নিব, আর বাকি ভার্বের কাজ আমাদের ঠিক আছে, ইট এমনি সিঙ্গুলার, যে আমরা ইজ লিখলাম। এবার আসুন আমাদের লাস্ট এক্সাম্পল, নাথিং উইল হ্যাপেন দেয়ার, নাথিং উইল হ্যাপেন দেয়ার। দেখুন এই বাক্যের সাবজেক্ট কি, নাথিং। তো আমি কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছি, যখন কোনো বাক্যের সাবজেক্ট থিং হবে, যে কোনো থিং, এনিথিং, সামথিং, নাথিং, তাহলে কি হবে, আমাদের টেক কোয়েশ্চেনে ইট লিখতে হবে। তো এখানে ইট আছে, থিং আছে, তাহলে এখানে কি লিখলাম আমরা, এই যে ইট লিখে দিলাম, এখানে থিং, এই জন্য আমরা কি লিখলাম, এখানে ইট লিখে দিলাম। এবার আমাদের ভার্বের কাজ, দেখুন উইল হ্যাপেন ফিউচার টেন্স, তাহলে কি হয়ে যাবে, এই দেখুন আমাদের এটা হবে উইল ইটি হবে। এবার কেন ভাইয়া, এখানে তো আমাদের হুইল, তাহলে এটা ওন্ট হবে, ওন্ট এখানে কেন হবে না, দেখুন নাথিং মানে কি, কিছুই না, তো নাথিং তো নিজেই নেগেটিভ, যেহেতু নেগেটিভ শব্দ আছে তার মানে কি বাক্যটা নেগেটিভ, তো নেগেটিভ হলে ট্যাগ কি করতে হয়, অ্যাফার্মেটিভ। এখানে যদি আমি বলতাম সামথিং উইল হ্যাপেন হেয়ার, তাহলে অ্যান্সারটা হয়তো ওন্ট ইট। আর যেহেতু নাথিং নিজেই নেগেটিভ, এই জন্য আমরা কি লিখলাম, অ্যাফার্মেটিভ ট্যাগ করলাম। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমি আপনাদেরকে যদি সামারি আকারে 30 সেকেন্ডে বলে দিই, এই দেখুন এই যে প্রথম দুই এক্সাম্পলের জন্য আমরা ইউজ করেছি দে, কেন ইউজ করেছি, আমি বলেছি যে যখন কোনো বাক্যের সাবজেক্ট যে কোনো ওয়ান হবে, সাম ওয়ান, নো ওয়ান, এভরি ওয়ান, যদি কোনো বাক্যের সাবজেক্ট যে কোনো ওয়ান হয়, টেক কোশ্চেনের ক্ষেত্রে এই যে ওয়ানগুলো পরিবর্তে আমরা কি নিব, দে লিখবো, এই জন্য আমরা এখানে দে ইউজ করেছি। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন আমাদের যে লাস্ট, আই মিন তৃতীয় এবং চতুর্থ এক্সাম্পলের জন্য আমরা যদি বলি, মনে রাখবেন এই যে এভরিবডি লাভস মিউজিক, নোবডি ওয়াজ দেয়ার। হ্যাঁ দেখুন মনে রাখবেন, যদি কোনো বাক্যের সাবজেক্ট যে কোনো বডি হয়, এনিবডি, সামবডি, নোবডি, এভরিবডি, যদি কোনো বাক্যের সাবজেক্ট যে কোনো বডি হয়, তাহলে বডির পরিবর্তে আমরা কি নিব, দে নিব টেক কোয়েশ্চেনে। যেহেতু এই দুই বাক্যের সাবজেক্ট কি বডি, এই জন্য কি লিখবো এখানে দে লিখেছি। এবার আসুন আমাদের লাস্ট যে দুই এক্সাম্পল, এভরিথিং ইজ ফাইন হেয়ার, এভরিথিং ইজ ফাইন হেয়ার, তারপর নাথিং উইল হ্যাপেন দেয়ার। দেখুন এই দুই বাক্যে আমাদের সাবজেক্ট কে, দেখুন থিং। তো আমি কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছি, যদি কোনো বাক্যের সাবজেক্ট কি হয়, থিং হয়, যে কোনো থিং, এভরিথিং, নাথিং, সামথিং, যদি কোনো বাক্যের সাবজেক্ট থিং হয়, ট্যাগ কোয়েশ্চেনের অবশ্যই আপনি কি লিখবেন, ইট লিখবেন। দেখুন এই জন্য আমি কি লিখেছি, এই যে এই বাক্যে আমি কি লিখেছি, এই যে ইট লিখেছি। আশা করি বুঝতে পেরেছেন। তবে এইখানে আরেকটু কথা, সেটা আমি একটু সংক্ষেপে বলে দিই। দেখুন এই যে এখানে কিন্তু দেখেন সাম ওয়ান, এভরিওয়ান, এভরিবডি, এগুলোর পরে কিন্তু ভার্ব সবসময় কি হয়, সিঙ্গুলার হয়। কিন্তু এই যে সাম ওয়ান মানে যে কোনো ওয়ান, যে কোনো বডির পরিবর্তে কিন্তু আমরা ট্যাগ কোয়েশ্চেনে দে নেই, কিন্তু এগুলার পরের ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়, কিন্তু ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা দে নেই, যেখানে ট্যাগ করি, এটা কিন্তু আমাদের ট্যাগ অংশ, এটা আমাদের ট্যাগ অংশ, এটা আমাদের ট্যাগ অংশ, এটা আমাদের ট্যাগ অংশ। ট্যাগ অংশ যখন দে হয়ে যাবে, তখন কিন্তু ট্যাগ অংশের সাথে আপনি সিঙ্গুলার যে ভার্ব এটা নিতে পারবেন, নিতে হবে কি ভার্ব, প্লুরাল ভার্ব। আশা করি বুঝতে পেরেছেন। যদি আজকের ভিডিওটি আপনার কাছে মনে হয় হেল্পফুল, তাহলে লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।